আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই যুক্ত হয়ে যাই আমরা দ্রুত। যাক, আল্লাহর রহমতে কারেন্টটা আসছে। অনেক টেনশনে ছিলাম যে আজকে বিদ্যুৎটা আসে কি না। যাক, অবশেষে আমাদের বিদ্যুৎটা আসছে। সবাই একটু দ্রুত ক্লাসে এসে পড়েন ভাইয়া, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই যারা জানতে পারছেন যে ক্লাস শুরু হয়ে গেছে তারা সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, আমরা সবাই ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। তাই বলবো যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিমেসে ভর্তি হচ্ছেন তাদেরকে বলছে আপনারা সবাই একটু ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটি শুরু করে দেব। সবাই একটু দ্রুত ক্লাসে আসি আমরা। সবাই ক্লাসে ক্লাসে আসি একটু, সবাই দ্রুত। সবাই আমরা দ্রুত ক্লাসে চলে আসি একটু। আচ্ছা, সবাই ক্লাসে আসি। আচ্ছা, আমি এরপরেও লিঙ্কটা সবাইকে দিয়ে আসছি ক্লাসে, তো সবাই এখনই ক্লাসে যুক্ত হতে পারি। সবাই ক্লাসে আসেন। দেখেন তো নেট প্রবলেম কার হচ্ছে, আমার নাকি আপনাদের? আমার নাকি আপনাদের নেট সমস্যা হচ্ছে? একটু দ্রুত সবাই জানান। হ্যাঁ, সবাই একটু ক্লাসে চলে আসেন। আপনারা ক্লাসে আসলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো, আর সময় নষ্ট করবো না। জাস্ট 1 মিনিটের মধ্যে চেষ্টা করবো ক্লাসটি শুরু করে দেওয়ার জন্য। পাগল নাকি ভাই? হ্যাঁ প্রিয় ভাই বোন, আমি আপনাদের কথাগুলো শুনতে পারছি যে ইনশাল্লাহ গণিত এবং ইংরেজি ক্লাসটা বেশি দেওয়ার চেষ্টা করব। সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন, আমরা যাতে ক্লাসটি এখনই শুরু করতে পারি। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন ইনশাল্লাহ। ওকে, সবাই আপনারা যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, সবাই যুক্ত হন ক্লাসে ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত ক্লাস আসেন, দেখি সবাই দ্রুত ক্লাস একটু আসেন। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দিই। যাক, তাহলে আমরা গুরুত্বপূর্ণ কাজে আসি। যে আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে রাইট ফ্রম ভার্বের আজকে আমরা একদম বেসিক থেকে এমনভাবে শুরু করব যাতে আপনারা সকলে ভালো করে বুঝতে পারেন। যে আমরা শুরুতে একদম আপনাদের শিখে দিয়েছি যে রাইট ফ্রম অফ ভার্ব। রাইট অর্থ সঠিক, ফ্রম অর্থ রূপ, এবং অফ অর্থ কি এর, এবং ভার্ব অর্থ কিয়া। তার মানে কি আমরা কি পেলাম ভাই বলেন তো দেখি? তার মানে পেলাম কি আমরা? ভার্বের সঠিক রূপ। ভার্বের কি? ভার্বের সঠিক রূপ। তাহলে এখন কথা হলো যে ভাই বলেন দেখি ভার্বের কয়টি রূপ? ভার্বের হচ্ছে 6টি রূপ। কী কী রূপ? যে ভার্বের বি ভার্ব ফর্ম আছে, ইট, গো, এগুলো আছে। আমরা জানি কি যেটা বি ভার্ব ফর্ম ওটা হচ্ছে বি1 ফর্ম, আর যেটা পাস্ট ফর্ম ওটা ভার্বের 2 নং অ্যাট, ওয়েন্ট। আবার আছে পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বি3 বলি। বি3 ফর্ম হচ্ছে কি ইট অ্যান্ড গন।
আর জেরান ফর্ম, জেরান ফর্ম বলতে কি, যেটা আমাদের ভার্বের সাথে আইএনজি সংযুক্ত থাকে সেটা আমাদের কি জেরান ফর্ম। আর আমাদের কি ইটিং এবং গোয়িং, কারণ আমাদের কি ভার্বের সাথে আইন সংযুক্ত মানে কি আইএনজি সংযুক্ত হয়েছে। তারপরে কি আছে আমাদের ইনফিনিটিভ ভার্ব আছে। আমাদের ইনফিনিটিভ ভার্ব কি আছে বলেন তো ভাই? 2 প্লাস ভার্ব 1 নং। এখন এটা আপনাদের বলছে যে 2 প্লাস ভার্ব মানে কি, আপনারা কি বলেন তো? 2 এর পরে কি সবসময় মনে রাখবেন পৃথিবীতে একমাত্র প্রিপোজিশন 2 এর পরে ভার্বে 1 নং বসে। পৃথিবীর আর কোনো প্রিপোজিশন পরে কি ভার্বে 1 নং বসে না, শুধুমাত্র কি প্রিপোজিশন 2 এর পরে ভার্বে 1 নং বসে। টু ইট, টু গো। তারপরে কি আছে, অনেক সময় দেখেছেন কি আছে এস বা ইএস বা আইএস আছে, আমরা এখন বুঝতে পারি না যে কোনটির সাথে এস বা ইএস বা আইএস যুক্ত হয়। তার মানে কি এক বার যেটাকে বলি আমরা বেস ফর্ম, ওই ভার্বের 1 নং সাথে এস বা ইএস বা আইএস সংযুক্ত হয়ে কি হয়, যে ভার্বের থেকে আমাদের এস বা ইএস সংযুক্ত হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। আমাকে সবাই এক বাকি কমেন্টে জানান দেখি আপনাদের ভার্বের যে 6টি রূপ আছে, ভার্বের যে 6টি রূপ আছে, এই 6টি রূপ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে সব দ্রুত জানান, যে আপনাদের ভার্বের 6টি রূপ ক্লিয়ার হয়েছে কি না সকলে একটু দ্রুত জানান। হ্যাঁ, সকলে একটু দ্রুত জানান যে আপনাদের ভার্বের 6টি রূপ ক্লিয়ার হয়েছে কি না। স্যার এগুলো করে উঠান। হ্যাঁ, নেট ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এখন আমাকে সবাই কমেন্টে বলেন দেখি ভাই আপনাদের কি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ধীরে আপনি একটু দ্রুত জানিয়ে রাখেন যে প্রিয় ভাই বোনদের, হ্যাঁ সবাই যাতে আমাদের ক্লাসে চলে আসে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, সবাই একটু ক্লাসে চলে আসি আমরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত। আজকে ইনশাল্লাহ ইংরেজিতে কেমনি স্ট্রং করা যায় সবগুলো ইনশাল্লাহ দায়িত্ব আপনাদের নিব। আমি বলছি না আপনাদের দায়িত্ব নিয়েছি, কিভাবে ভালো করা যায় সেটা আমার দায়িত্ব। নেট ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এখন আমাকে সবাই খালি কমেন্টে একটু ক্লিয়ার লেখেন, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন, তাহলে আপনারা ক্লিয়ার বলে কি আমরা অবশ্যই কি পরবর্তী ধাপে চলে যাব। সবাই একটু কমেন্টে দ্রুত, কি সবাই একটু দ্রুত কমেন্টে আমরা ক্লিয়ার লিখে দিই। সবাই আমাকে দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দিই। ওকে, তার মানে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি যে ভার্বের যে আমাদের 6টি রূপ আছে, কি কি আছে? বি ভার্ব ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি সংযুক্ত ফর্ম। তারপর কি আছে ভাইয়া বলেন দেখি? তারপর কি আছে? ভার্বের সাথে কি প্রিপোজিশন পরে কি বসে? প্রিপোজিশন 2 এর পরে ভার্বের কি বসে? ভার্বের 1 নং বসে। তারপরে হচ্ছে আমাদের ভার্বের 1 নং এর পরে কি এস বা ইএস বা আইএস সংযুক্ত হয়ে কি ভার্বের রূপগুলা গঠন করে। আমরা ইনশাল্লাহ আপনাদের এমনভাবে শিখে রেখেছি যে ভাই এই জিনিসটা হল ভাই মনে রাখুন, আমরা জীবনে অনেক জায়গায় অনেক কিছু শিখি। আজকে ইনশাল্লাহ রাইট ফ্রম ভার্ব আপনাদের এমনভাবে শেখাবো সারা জীবনেও কোনোদিন আপনাদের ভুল হবে না। দেখেন আমরা এখানে কয়টি বিভক্ত করেছি, কি বিভক্ত করেছি? যে বললাম যে ভাই টু বি ভার্ব, আমরা কত জায়গায় কত কিছু দেখি রে ভাই। কি দেখি বলেন তো? টু বি ভার্ব কিন্তু আমাদের অনেক বলে। আজ পর্যন্ত আমরা কি আসলে টু বি ভার্ব কয়জন এসেছি ভালো করে আসিয়ে রাখেন, যে এম ইজ আর, যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শিখে রাখেন ওয়াজ ওয়ার, শেল বি উইল বি, শিখে রাখেন শেল বি উইল বি, শেল বি উইল, শেল বি কি শেল বি উইল বি। তারপর হলো হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তারপর হচ্ছে কি শেল ওব্লিক উইল, লিখে রাখেন ভাইয়া, শেল ওব্লিক উইল হ্যাভ বিন। হ্যাঁ, শেল ওব্লিক উইল হ্যাভ বিন। সবাই শিখে রাখেন যে আমাদের টু বি ভার্ব কোনগুলো আজকে শিখে রাখেন। আজকের পরে আমি একটু জ্ঞান দিতে পারি ভাইয়া যে যতগুলো রাইট ফ্রম ভার্বের রুল পড়াবো এর বাইরে আপনাদের চাকরি পরীক্ষায় একটা রুলও আসবে না, এবং এখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন। দরকার পড়লে আমরা এখানে 3টা পার্ট রাখবো, তাও আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেবো। আমি টার্গেট আসছি যে চেষ্টা করবো আপনাদের প্রতিদিনই ক্লাস করে দেওয়ার জন্য। আমাদের কি সাপ্তাহিক 4 দিনের পরে আর 2 দিন বোনাস আমি আপনাদের গণিত এবং ইংরেজি ক্লাস দেবো। কিন্তু প্রিয় ভাই বোনেরা আমাকে সবাই বলতে হবে যে আপনারা কি গণিত এবং ইংরেজিতে দুর্বল। আচ্ছা, ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ না ভাইয়া, টু বি ভার্ব হচ্ছে টু হ্যাভ ভার্ব। হ্যাঁ, দেখেন সবাই লেখে রাখেন, সবাই লেখে রাখেন ভাইয়া, সবাই লেখে রাখেন যে বলেন কি বা টু ভার্ব, যে এম ইজ আর, লেখে রাখেন ভাইয়া। হ্যাঁ, আজকে পথে বলবো না, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শেল উইল হ্যাভ বিন। তারপর লেখেন, এখন আসেন ভাইয়া এই যে আপনি যেটা বলেন ভাই হ্যাভ ভার্ব,
হ্যাভ ভার্ব দেখেন টু হ্যাভ ভার্ব কি বললাম ভাইয়া টু হ্যাভ ভার্ব সবাই একটু কি দ্রুত লিখে রাখেন সবাই কি দ্রুত একটু লিখে রাখেন কি টু হ্যাভ ভার্ব দেখেন সকলে টু হ্যাভ ভার্ব টু হ্যাভ ভার্ব টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড লেখেন ভাইয়া হ্যাভ হ্যাজ হ্যাড শেল উইল শেল উইল শেল উইল শেল উইল লেখছেন সবাই লেখেন ভাইয়া শেল হ্যাভ উইল হ্যাভ শেল হ্যাভ উইল হ্যাভ লেখেন যে কি ভাইয়া একটু শুনে রেখে দেখেন যে শেল অবলিক উইল হ্যাভ দেখে রাখেন ভাইয়া যে হ্যাভ ভার্ব কি আমাদের টু হ্যাভ ভার্ব কি আছে হ্যাভ হ্যাজ হ্যাড শেল অবলিক উইল হ্যাভ ঠিক আছে আজকে ইনশাল্লাহ আজকের পর থেকে আপনারা জীবনেও বলবে না সবাই একটা কাজ করবেন সবাই একটু ভাই কমেন্টে লিখবেন হ্যাঁ মানে আপনারা তো পিডিএফ দিবই ক্লাস শেষে সবাই একদম গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং সামনে মোবাইল রাখবেন এবং কি পারলে কি এইগুলো কমেন্টে লেখার চেষ্টা করবেন হ্যাঁ লেখেন বেশি বেশি লিখলেন এবং সবাই লিখবো যখন তখন আপনার অটোমেটিক্যালি আপনার মধ্যে কি এই জিনিসগুলো শেখা হয়ে গেছে এই জিনিসগুলো আমাদের বেসিক জিনিস সবাই একটু ভালো করে শিখে রাখেন ইনশাল্লাহ আমাদের ক্লাসে মাত্র 13 জন ভাই বোন উপস্থিত হয়েছে দেখেন সেখানে আপনাদের 60-70 জন ভাই প্লাস মানে আমাদের 67-68 জন ভাই বোন ভর্তি হয়েছেন সেখানে মাত্র আপনারা উপস্থিত হয়েছে মাত্র 13 জন বলেন আচ্ছা সবাই লেখেন দেখে আপনাদের ক্লিয়ার হয়েছে আচ্ছা এখন আমাদের সবচাইতে যেটা বেশি সমস্যা হয় মডেল ভার্ব এবং সেমি মডেল ভার্ব দেখেন সবাই একটু লিখে রাখেন যে আজকের পর থেকে আপনাদের আর মডেল ভার্ব ভুল হবে না মোবেল না মডেল দেখেন মডেল ভার্ব মডেল ভাই কি ভাই হ্যাঁ আচ্ছা আমরা লিখে রাখি আচ্ছা আগে আমরা মডেলগুলো শিখি হ্যাঁ দেখেন শেল শুট লিখে রাখেন শেল শুট উইল উড শেল শুট উইল উড ক্যান কুড সবাই লেখেন ভাই হ্যাঁ সবাই লেখেন শেল শুট উইল উড ক্যান কুড লিখছেন মে মাইট মাস্ট সবাই লিখে রাখেন সবগুলা ভাই হচ্ছে মডেল ভার্ব সবাই কি মডেল ভার্ব কীভাবে বলেন তো যে শেল শুট উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট সবাই লিখে রাখেন আজকের পর থেকে ইনশাল্লাহ আপনাদের আর জীবনে যদি কোনোদিন ভুল হয় আমাকে বললেন স্যার আপনি শিখাইছিলেন তাও ভুলে গেছি তাও আমাদের মনে নাই তা আমার লেখেন যে ভাই টু বি ভার্ব কী বলেন যে এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শেল উইল হ্যাভ বিন এখান থেকে টু বি ভার্ব এখন আসি কি হ্যাভ ভাই টু হ্যাভ ভার্ব কী বলেন তো যে হ্যাভ হ্যাজ হ্যাড শেল উইল হ্যাভ আর কী পেলাম ভাইয়া মডেল ভার্ব শেল শুট উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট লিখে রাখেন যে মে মাইট মাস্ট স্যার মডেল নাকি মডেল ভার্ব কি লিখছি ওর এই সাই মডেল ভার্ব মডেল না এটা হচ্ছে কি মডেল ভার্ব লিখে রাখেন মডেল ভার্ব মডেল সেমি মডেল আচ্ছা এখন তাহলে আমরা কি শিখবো ভাইয়া বলেন তো সেমি মডেল সকলে একটু ভালো করে শিখে রাখেন হ্যাঁ সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যান সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান হ্যাঁ দেখেন যে নিড ডেয়ার ইউজ টু হ্যাঁ লেখেন ভাই ইউজ টু লেখছেন ভাইয়া সবাই লেখছেন তো কী বলেন তো ভাইয়া নিড ডেয়ার ইউজ টু সবাই লেখেন নিড ডেয়ার ইউজ টু আউট টু লেখছেন লেখে এখানে ভাইয়া নিড ডেয়ার ইউজ টু আউট টু হ্যাঁ লেখেন এম টু ইজ টু লেখেন ভাইয়া এম টু ইজ টু আর টু লিখছেন সবাই লেখেন যে এম টু এস টু আর টু লিখছেন এম টু এস টু আর টু ওয়াজ টু ওয়ার টু লেখেন ওয়াজ টু ওয়ার টু সবাই লিখে রাখেন এম টু ওয়াজ টু ওয়ার টু হ্যাভ টু হ্যাজ টু লেখেন হ্যাভ টু হ্যাজ টু লেখেন যে হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু লেখেন সবাই হ্যাড টু এইগুলা সব হচ্ছে কি আপনার ভাই সেমি ভার্ব মানে এইগুলো হচ্ছে মডেল ভার্ব এইগুলো সেমি মডেল আর এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব এবং এইগুলা কি ভাইয়া টু বি ভার্ব
আজকের পর থেকে আমাকে জিনিস আপনার শপথই করবেন ভাই, আজকের পর থেকে আপনাদেরকে এগুলো ভুল হবে, ভুল হলে আমাকে বলবেন ভাই, হ্যাঁ, যে নিড দেয়ার ইউজ টু আউট টু এম টু ইস টু আর টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, বাস। এরপরে এগুলো আমাদের কি সেমি মডেল ভাবকে আমাদের ভুল হবে ভাই, আমাকে সবাই কমেন্ট করেন দেখি, আমি একটু দেখবো একটু, হ্যাঁ, আমি একটু দেখবো যে আপনাদের কার কী হয়েছে, হ্যাঁ ভাই বলেন, আপনাদের কি এয়ারপোর্ট থেকে আমাদের কি মডেল আবার ভুল হবে? সবাই বলেন দেখি ভাই, একটু হেরয় বলেন দেখি আজকে সবাই, আজকে ক্লাস কেউ মিস দেয়, আল্লাহ আপনাদের প্রতি এত করে আমার রাগ থাকবে, আজকে ক্লাসটা মিস দেওয়ার মতন ভাইরে, আজকে ক্লাসটা মিস দেওয়ার মতো ভাই, আজকে ক্লাসটা কেউ মিস দিবেন না, জীবনে ভাই অনেক মিস করছেন ভাইয়া, মিস করতে করতে আপনাদের এমন অবস্থা হয়েছে যে মানে আপনারা ভালো জিনিসও কি নিতে পারেন না নিচ থেকে, হ্যাঁ, তাই বলবো যে সবাই একটু দ্রুত ক্লাসে আসেন, ক্লাস দেখার চেষ্টা করেন, দেখবেন যে আপনাদের ইনশাল্লাহ অনেক কিছু শেখা হয়ে যাবে। আমি ইংরেজি ইনশাল্লাহ আপনাদের এমনভাবে তুলে দেবো আল্লাহর রহমতে, আপনাদের আর জীবনে কখনো কি কোনো দিন ভুল হবে না। আমি এরপরেও সবাইকে ইনভাইট করছি, সবাই ক্লাসে আসেন, অল্প অল্প করে শেষ করবো ইংরেজিটা। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ আপনাদের দেখেন আমি কতটুকু ভালোবাসি আপনাদের ভাইয়া, আমি একটু বলতে পারি যে আপনাদের আজকের পর থেকে আর জীবনে কোনোদিন ভাইয়া আমাদের সে কারেন্ট সমস্যাটা আছে এই সমস্যাটাও থাকবে না, হ্যাঁ, এই সমস্যাটাও থাকবে না আজকের পর থেকে ইনশাল্লাহ। মানে বিদ্যুৎ চলে গেলেও আপনারা কি অনায়াসে ক্লাস করতে পারবেন যে কোনো সময়, যদি আমার আল্লাহ হায়াত রাখে। আচ্ছা, তাহলে সবাই আমরা একটু ক্লাসে চলে আসি, হ্যাঁ, সবাই একটু ভালো ছেলেমেয়ের মতো ক্লাসে চলে আসি, আর সবাই একটু বন্ধুদের যদি কেউ আপনার কোনো বন্ধু বান্ধব ভর্তি হয় তাদেরকে জানাতে পারেন যে চলো আমরা মনি স্যারের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারি, স্যার অনেক গুরুত্ব সহিত পড়াই এবং আমরা কি ভালো করে বুঝতে পারি। ওকে, আমাকে সবাই কনফার্ম করে আপনাদের এগুলো ক্লিয়ার হয়েছে ভাই, ক্লিয়ার হয়েছে? নিড দেয়ার ইউজ টু আউট টু এম টু ইস টু আর টু ওয়াজ ওয়ার টু হেয়ার হ্যাভ হ্যাজ টু, ওকে, তাহলে এখন আমাদের কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? সবাই একটু কমেন্টে ক্লিয়ার রেখে, আমি এরপরেও বলেছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ শেল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন, তারপর হচ্ছে আপনার কি শেল উইল হ্যাভ বিন, তারপর হচ্ছে কি টু হ্যাভ বার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর শেল উইল হ্যাভ, তারপরে আপনার মডাল বার্ব যেগুলোকে আমরা মডেল ওয়ার্ক হিসেবে জানি, যে শেল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট। তারপরে আমাদের কি সেমি মডেল আছে, সেমি মডেল হচ্ছে নাকি নিড দেয়ার ইউজ টু আউট টু এম টু ইজ টু আর টু, কি আমাদের আর টু মিশে গেছে নাকি, আর টু দেখেন, আর টু ওয়াজ টু ওয়ার টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, বাস এইগুলো জানলে আমাদের কি মোটামুটি যে আমাদের রাইট ফর্ম ভার্বের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো বেসিকভাবে জানা হয়ে গেল। আচ্ছা, ইংরেজি ক্লাস বেশি বেশি চাই, আচ্ছা দেখি ম্যাথ এবং ইংরেজি ক্লাস কে কে বেশি বেশি চান সবাই কমেন্ট করেন দেখি আপনাদের রেসপন্স দেখি, আপনাদের রেসপন্স পেলে আমি ইনশাআল্লাহ আপনাদের গণিত এবং ইংরেজি এমনটাই বানিয়ে দিব, যদি আপনারা পাশে থাকেন জীবনে কোনো দিন আপনাদের চাকরির পরীক্ষায় গেলে ইংরেজিতে আটকাবেন না, এটা আমার দায়িত্ব, আমার উপরে ছেড়ে দেন, আমি আপনাদের তুলবো একদম বাঘের বাচ্চার মতো ইনশাল্লাহ। যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াবো ভাই, হ্যাঁ, যেভাবে পড়াচ্ছি ইংরেজি এভাবেই ধরে ধরে পড়াবো, এভাবেই ধরে ধরে পড়াবো। আপনারা যারা চাই তারা একটু সবাই সারা দেন, কারা কারা চান আমি দেখবো, হ্যাঁ, আপনাদের দেখি আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। দেখেন এখন রুল ওয়ান, এই রুল ওয়ানটা ভাই দেখেন আপনাদের সবাই রুল ওয়ানটা দেখেন আমাদের এই যে আপনাদের কিন্তু আমি টেন্স শিখেছিলাম, দেখেন আমি কেন বলতে পারেন স্যার আপনাদের কেন টেন্স শিখালাম, আপনাদের টেন্স শেখানোর উদ্দেশ্য ছিল আমি টেন্স থেকে কিনে আসবো রাইট ফ্রম ভার্বসে আসবো, এই রাইট ফ্রম ভার্বসে আসার ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আপনাদের টেন্স পড়াই, টেন্স ক্লিয়ার করে দিই, তারপরে কি রাইট ফ্রম ভার্ব আসে। দেখেন সবাই শিখেন যে অলওয়েজ লেখেন, অলওয়েজ রেগুলারলি, মানে এইগুলা সেন্টেন্স থাকবে, আচ্ছা লিখেই দিই ভাই, কোনো বাক্যে লেখেন, খাতায় লেখা ভাই, লেখেন কোনো বাক্যে অলওয়েজ লেখেন, অলওয়েজ সামটাইমস, মানে এইগুলা আপনার অলওয়েজ সামটাইমস রেগুলারলি লেখেন, অকেশনালি লেখেন, নর্মালি ইউজুয়ালি লেখেন ভাইয়া, ইউজুয়ালি
ইউজুয়ালি, ইউজুয়ালি, হ্যাঁ ইউজুয়ালি, নর্মালি, ইউজুয়ালি, অকেশনালি, তারপরে হচ্ছে আপনার এভরিডে, 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 বাস দেখেন, হ্যাঁ এভরিডে, তারপরে আমাদের কি নর্মালি, জেনারেলি, সামাই লেখছি দেখেন, জেনারেলি, জেনারেলি, জেনারেলি দেখেন, জেনারেলি, জেনারেলি, ইটিসি, ইটিসি থাকলে কী হবে বলেন তো ভাই? ইটিসি থাকলে কী হবে? ইটিসি থাকলে, ইটিসি থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে একদম চক্র বন্ধ কী ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইটিসি থাকলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আপনারা আরও পারলে বলেন, লিখি, হ্যাঁ আপনারা যদি আর কেউ পারেন সবাই লেখেন, হ্যাঁ লেখেন যে কোনো বাক্যে অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, এভরিডে, জেনারেলি, ইটিসি থাকলে কি হয়? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা স্যার ক্লাস বেশি বিলং করবেন না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মিনিটের মধ্যে রাখলে ভালো হয় অ্যাটেনশন থেকে। ওকে ধন্যবাদ, ইনশাল্লাহ চেষ্টা করবো। স্যার ক্লাসটা ধরে দিবেন না, ক্লাসটা ভাই ঠিক টাইমে নিব, আসলে বিদ্যুৎ নাই। আমি এর জন্য বললাম না, আমি আপনাদের জন্য ক্লাস 9টায় শুরু করেন, ইনশাল্লাহ ক্লাস 9টায় শুরু হবে। প্রিয় ভাই বোন আমার, আপনারা টেনশন করেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি কালকের মধ্যে সকল সমস্যা সমাধান করতে। ক্লাস জাস্ট 9টায় শুরু হবে, ঝড় তুফান হলেও, যদি ওয়াইফাই লাইন সমস্যা না করে। আচ্ছা তার মানে কি, আমরা এইগুলো থাকলে আমাদের কী হয় বলেন? তবে এগুলো থাকলে আমার কী হয়? আমাদের হয় প্রেজেন্ট ইনডিফিনিট, যার মধ্যে আমি কি, যে অলওয়েজ, সামটাইমস, সামটাইমস, রেগুলারলি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, এভরিডে, জেনারেলি, ইটিস থাকলে আমাদের কী হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা দেখেন, যদি আমি একটা এক্সাম্পল বলি ভাই, কী বলি ভাই? যদি এক্সাম্পল বলি, টিচার সেইড, টিচার, টিচার, teacher said the earth dash round the sun, round the sun। এখানে আমি আপনাদের কিছু এখানে অপশন দিচ্ছি, আপনারা সবাই কি অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করেন, দেখি কে কে পারেন। মুভস, মুভড, হ্যাঁ সবাই বলবেন ভাই, হ্যাঁ হেড মুভ, সবাই বলবেন, হ্যাঁ হেড মুভ, হেড মুভ, সবাই আনসার করবেন। সবাই ভাই দ্রুত আনসার করার চেষ্টা করবেন, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। উইল মুভ, দেখি কে কে পারেন। উইল মুভ, হ্যাঁ সবাই আমরা আনসার করি। দেখেন টিচার বললো যে দ্য আর্থ রাউন্ড দ্য সান, পৃথিবী কি? পৃথিবী সূর্যের পৃথিবী কি? সূর্যের চারদিকে ঘুরে। এখন আমাদের খেয়াল করতে হবে ভাই, এখানে আর্থ কি? পৃথিবী নেই, নাম না, নাম কি? নাম হচ্ছে কি? থার্ড পারসন, বলেন তো নাম কি? বলেন তো ভাইয়া নাম কি? নাম হচ্ছে কি? থার্ড পারসন, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যদি কোনো সেন্টেন্সে, আপনার সকালে বা একটু লেখা রাখেন খাতা কোণে দিয়ে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আবার বলছি, সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট কি? সাবজেক্ট থার্ড পারসন লিখে রাখেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। লিখে রাখেন ভাই, এখানে অনেক কথা আসবে, খাতার বাইরে, খাতায় যা লিখছি ওইগুলোর বাইরেও এখানে কথা আসবে, সবাই লিখে রাখবেন। যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কী হয় ভাইয়া? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের কি হয়? ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত হয়। সেক্ষেত্রে এখানে আর কি ভাইয়া বলেন তো? আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কী হবে? আমাদের কি মুভ মানে কি? মুভ মানে কি? চারদিকে ঘোরা। মুভ মানে কি ভাইয়া? চারদিকে ঘোরা। এখন এই মুভ মানে কি বলেন ভাই? তাহলে কী হবে আমাদের? এখানে হবে কি? দ্য আর্থ মুভস। কেন হলো? এখানে আর কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য কি হলো? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী কি? সূর্য থেকে পৃথিবী ঘুরে। আচ্ছা ওকে, সবাই আনসার করি আমরা, হ্যাঁ সবাই আমরা আনসার করি। ওকে, আর প্রিয় ভাই বোন আমার, যদি কেউ ক্লাস নতুন যুক্ত হয় তাহলে অবশ্যই আপনারা একটু দ্রুত কমেন্টে লিখে দেবেন যে আচ্ছা ওকে আচ্ছা দেখেন আমাদের যদি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম, তারপর নীতিগত অভ্যাস, এইগুলা বোঝালো আমাদের কী হয়? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আপনারা ওই যে আমি আপনাদের বলেছিলাম ভাই, হ্যাবিচুয়াল ফেক্ট, অভ্যাসগত কর্ম, সত্য কর্ম, তার মানে সূর্য
প্রতিদিন উঠে সূর্য কি ভাই মিস দেয় না, সূর্য কিন্তু প্রতিদিন উঠে। আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন? এখন আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি ঘুম থেকে নাও উঠতে পারেন, কিন্তু পৃথিবী কিন্তু যত মানুষ আছে সব মানুষ কি সকালে ওঠার চেষ্টা করে বা ভোরে উঠে। তার মানে কি অভ্যাসগত কর্ম, তার মানে কি আপনার সত্য ঘটনা, ঐতিহাসিক ঘটনা, এইগুলো থাকলে কি হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সকলে ভালো করে কি মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা দেখি আপনাদের আরও দুই একটা আমি এমসিকিউ সলভ দিই, আপনারা পারেন কিনা দেখি, জাস্ট আরেকটা দেবো যে পারেন কিনা। দেখবেন যে যখন দেখবেন যে সেন্টেন্সের মধ্যে আপনার এইগুলো থাকবে তখনই আপনি কী হবে বলেন দেখি। দেখি নিশাত নিশাত অলওয়েজ নিশাত অলওয়েজ নিশাত অলওয়েজ দ্য ট্রুথ, নিশাত অলওয়েজ দ্য ট্রুথ। এখন আপনি বোঝেন নিশাত বা যেই হোক, আপনার হয়তো বা মনে মনে অনেকে ভালোবাসেন বা বলতে পারেন না, কিন্তু আপনি যদি তাকে মন থেকে ভালোবাসেন আপনি একদিন না হয় কিনা আপনি অবশ্যই তার পাবেন। আচ্ছা ওই দিকেও তো না যাই, এখন বললাম যে নিশাত অলওয়েজ দ্য ট্রুথ। নিশাত অলওয়েজ কী বলে? মিথ্যা কথা বলে, সত্য কথা বলে। দেখি আমি এখানে আপনাদের অপশনগুলো দিয়ে আপনারা সবাই কি অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করেন। যে স্পিক স্পিক স্পিক্স, হ্যাঁ স্পোকেন, সবাই বলবেন ভাই স্পোকেন স্পোকেন। আর একটা আমাদের বলে কি স্পোকেন, হ্যাড স্পোকেন। সবাই আমরা কি দ্রুত একটু কমেন্টে বলার চেষ্টা করি, সবাই কি আমরা দ্রুত কমেন্টে বলার চেষ্টা করি কি স্পিক্স, স্পোকেন, হ্যাড স্পোকেন। ওকে দেখেন নিশাত কি আছে ভাইয়া বলেন দেখি, কি আছে এখানে ভাই? দেখেন এখানে কি আছে? অলওয়েজ আছে। এখানে কি আছে? অলওয়েজ আছে। আমি আপনাদের কি বলছিলাম, কোনো বাক্যে যদি অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এভরিডে এইগুলো থাকে, যদি সেন্টেন্সে উপস্থিতি পান সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার কেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে কী হবে? ভার্বের সাথে এস বা ইয়েস সংযুক্ত হবে। কি তার মানে কি নিশাত কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে কি হবে? অলওয়েজ বাই, এখানে অলওয়েজ উপস্থিত আছে মানে কি আপনার যে এখানে সাবজেক্টকে ধরবে না, এই কোনো বিষয় না। সাবজেক্ট যদি আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কী যুক্ত হবে? এস বাই ইয়েস যুক্ত হবে। সেখানে আমরা বলতে পারি কি যে আমাদের বি নাম্বারটা কি সঠিক অপশন, যে নিশাত অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। ক্লিয়ার? আমাকে বলেন আপনাদের রুল ওয়ান ক্লিয়ার হয়েছে না বলেন তো? ক্লাস সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট হবে। আমি চেষ্টা করবো যে দেখেন প্রিয় ভাই বোন, আমাদের যে 2 ঘন্টা ক্লাস হয় বা 2 ঘন্টা 20 মিনিট ক্লাস হয়, এটা কিন্তু আপনাদের জন্যই, আমি বলতে চাই আপনাদের জন্যই। আপনারা চেষ্টা করবেন যে সর্বোচ্চ ক্লাস থাকার জন্য। দেখেন আজকে যদি আপনার লাইফটা গুছিয়ে যায়, আপনার জীবনে সফলতা না। আমি চেষ্টা করেছি, অনেক বোনেরা আছেন যে প্রাইমারি চাকরি করার ইচ্ছা আছে, জানেন সত্যিকার অর্থে পৃথিবীতে মধ্যে চাকরি থাকে মানে আরামের চাকরি, সেটা হচ্ছে প্রাইমারি। আপনারা জানেন না বর্তমানে তারা কী পরিমাণ বেতন বাড়িয়েছে রে ভাই, কী পরিমাণ লড়াই হবে। এখন আমি শেষ দিন পর্যন্ত আপনাদের থাকবো, যদি প্রাইমারি কোনো আপডেট প্রশ্ন পাই ইনশাল্লাহ আপনার আপডেট প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা রুল 1 ক্লিয়ার? সবাই কমেন্টে ক্লিয়ার হবেন, সবাই কমেন্টে ক্লিয়ার হবে। দেখি আর পরে ক্লাসে কে কে উপস্থিত আছেন। মাত্র 16 জন ক্লাসে উপস্থিত। চিন্তা করছেন ভাই, এমন হলে চলবে নাকি ভাই? আল্লাহ, মাত্র 16 জন কি ক্লাসে উপস্থিত, এত কম হলে কি চলবে বলেন? এত কম হলে কি চলবে? আমি তো এত কম পোলাপান জীবনও পাই নেই, বলেন তো দেখেন। আচ্ছা তাহলে আমাদের কি রুল 1 ক্লিয়ার? ওকে আচ্ছা দেখেন রুল 2, হ্যাঁ রুল 2 দেখেন, রুল 2। এখন এই রুলটা হবে আমাদের, দেখেন সবাই ক্লাস আসেন ভাই। নিশাত তুমি একটু পরে পরে গিয়ে ক্লাসে সবাইকে নক দিয়ে আসো, হ্যাঁ তুমি খুব আন্তরিক, আমাদের বেসের মধ্যে সবথেকে আন্তরিক মেয়ে থাকলে নিশাত অনেক আন্তরিক, নিয়মিত ক্লাস করে, সবাই ক্লাস করে নিয়মিত। এরপরেও আমি ইনশাল্লাহ আপনাদের সুখবর দিয়ে রাখি, যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন এবং আপনাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে সর্বোচ্চ মার্ক পেলে আপনাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং আপনার যে আমাদের এখান থেকে চাকরি পেলে আপনাদেরকে সম্মানিত করা হবে আজীবনের জন্য। আচ্ছা দেখেন কোনো বাক্যে যদি কোনো বাক্যে নাও অ্যাট দিস টাইম লেখেন, কোনো সেন্টেন্স কি নাও অ্যাট দিস টাইম লেখেন সবাই, নাও অ্যাট দিস টাইম, নাও অ্যাট দিস মোমেন্ট লেখেন। যে কোনো বাক্যে লেখেন, কোনো বাক্যে লেখেন ভাইয়া, যে কোনো বাক্যে
কোনো বাইককে নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট দেখেন ভাই অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট কি বললাম ভাইয়া যে কোনো বাইককে কি নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস টাইম অ্যাট প্রেজেন্ট দেখেন প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট ইটিসি থাকে তাহলে কি হবে তাহলে সেটি কি হবে বলেন তো ভাইয়া তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কন্টিনিউয়াস টেন্স হবে সবাই লিখে রাখেন ভাই সবাই লিখে রাখেন যে কোনো বাক্যে অ্যাট দিস টাইম অ্যাট নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট মানে কি অ্যাট প্রেজেন্ট ইটিজি থাকে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সবাই আমাদের বলেন যে কোনো সেন্টেন্স যদি নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট তারপর হচ্ছে অ্যাট প্রেজেন্ট ইটিজি থাকে তাহলে সেটি কী হবে সেটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আচ্ছা তাহলে সবাই একটু দ্রুত গতিতে আমার কমেন্ট আনসার করার চেষ্টা করি আচ্ছা সবাই আমরা কি করবো একটু দ্রুত গতিতে কমেন্ট আনসার করার চেষ্টা করবো আচ্ছা ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে সবাই কমেন্টে লেখেন ভাইয়া সবাই কমেন্টে লেখেন দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা আমরা যদি একটা এক্সাম্পল দেখি একটা দুটা কি এক্সারসাইজ দেখার চেষ্টা করি দেখি আই এম টায়ার্ড দেখেন ভাই আই এম টায়ার্ড I dash go to bed now এটা আমাদের শূন্যস্থান to go I go to bed now I go to bed now good night কি বললাম ভাইয়া গুড নাইট দেখেন এখন কি বললাম ভাইয়া I am tired আমি খুব ক্লান্ত I dash to bed now good night এইটা কি হবে সকলে আমরা একটু কমেন্টে দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি হ্যাঁ সবাই আমরা কি করব আনসার করব সবাই দ্রুত আনসার করি ভাইয়া was going সি নাম্বারটা হচ্ছে had gone তারপর হচ্ছে আমাদের নামে বলুন তো ভাইয়া I have gone সবাই দ্রুত আমরা আনসার করার চেষ্টা করব আচ্ছা সবাই আমরা আনসার করি হ্যাঁ দেখেন একদম সিম্পল ভাই যে আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই গো আছে কি আছে ভাইয়া কি আছে বলেন নাও আছে কি আছে নাও আছে কোনো সেন্টেন্সে নাও থাকলে কি হয় তাহলে সেন্টেন্সটি কি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় তার মানে যদি এটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় বাইরে কী হবে বলেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমি সবাই একবারে বিস্তৃত পারি তো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি আছে আইএনজি প্লাস কি আছে অবজেক্ট আছে তার মানে এখানে কি হবে আই এম গোয়িং টু বেড নাও সকল উদ্দেশ্যে বলে রাখি এইখানে আপনারা কী পাবেন বলেন তো যতগুলো রুল পড়াবো রুলগুলোর উপর পিডিএফ পাবেন তারপর কি পাবেন এবং অসংখ্য এমসিকিউ সলভ পাবেন অসংখ্য এমসিকিউ পাবেন ওকে লেখা তার মানে কি আই এম টায়ার্ড আই এম গোয়িং টু বেড নাও গুড নাইট টাটা বাই বাই আচ্ছা আপনারা সকলে বুঝতে পারছেন ভাই বোন আমার কি আপনারা কি সকলে কথাগুলো বুঝতেছেন না আচ্ছা আপনারা কি বুঝতেছেন আমাকে বলেন দেখি এখন বলেন সহজ না কঠিন বলেন দেখি সহজ না কঠিন ভাইয়া সহজ না কঠিন বলেন দেখি এই যে ভাই এইগুলাই ভাই চাকরি পরীক্ষা আসে আমরা কি করি বলেন তো ভাইয়া আজকে একটা সিরিয়াস জিনিস বলবো দেখেন আজকে আমাদের এই অবস্থা কেমন জানেন আমরা জীবনে 9-10 পড়ছি কিন্তু দেখেন গ্রামার কিন্তু সবাই একটাই ভাই আপনি যতই লেখেন সবাই 2 নম্বর দেখেন দ্য বেবি cry because
ইট ইজ হাংরি, ইট ইজ হাংরি, ইট ইজ হাংরি অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, কারণ শিশুটি কি এই মুহূর্তে ক্ষুধার্ত। আচ্ছা সবাই দেখি প্রশ্নের আনসার করেন, দেখি সবাই সবাই আনসার করার চেষ্টা করেন। দু একটা ব্যতিক্রম নিয়ম আছে, ওগুলো আমরা লিখে দিচ্ছি, আমাদের ওই হ্যান্ডটি লিখে দিচ্ছি, আপনারা জাস্ট পড়ে নিন, হ্যাঁ বুঝতে পারবেন যে দ্য বেবি দ্যাশ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা আমরা অপশন দিই, সবাই কি অপশন দেখে আনসার চেষ্টা করেন, যে ভাই বলেন তো যে এম ক্রাইং ইজ ক্রাইং, সবাই আনসার করবেন ভাই, হ্যাঁ এম ক্রাইং ইজ ক্রাইং, ইজ ক্রাইং। সি নাম্বার হচ্ছে বাই হ্যাড ক্রাইড, হ্যাড ক্রাইড। তারপর হচ্ছে আমাদের ডি নাম্বারটা হচ্ছে হ্যাভ ক্রাইড। সবাই একটু দ্রুত গতিতে ভাই আনসার করার চেষ্টা করেন। আজকে যেহেতু বিদ্যুৎ চলে গেছে, আমি চেষ্টা করব ক্লাসটা 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দেওয়ার জন্য, কারণ যেহেতু আজকে বিদ্যুৎ নাই। ওকে, আজকে বিদ্যুৎ ছিল না এবং ক্লাসটা আমরা লেটে শুরু করে ফেলেছি। দেখেন তার মানে দ্য বেবি দ্যাশ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস কি অ্যাট দিস মোমেন্ট লেখেন। আমার কি বলেন তো কী ভাই আছে থার্ড পার্সন বলেন তো, আমাদের কী হবে বলেন তো এম ক্রাইম কী হবে আমাদের, দ্য বেবি কী হবে এম, সরি এম কেন হবে, দ্য বেবিস হবে কী হবে, দ্য বেবি কী হবে কি আয়ের পরে তো ভাই এম হয়, সেখান থেকে আমাদের কি ইজ হবে, কি ইজ ক্রাইং লেখেন, ইজ ক্রাইং, ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি অ্যাট দিস মোমেন্ট। বুঝতে পারছেন আমাদের কী হবে, বি নাম্বারটা কি সঠিক অপশন হবে। দেখেন দ্য বেবি ড্যাশ ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা ইজ ক্রাইং, ওকে আলহামদুলিল্লাহ টু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ওকে আচ্ছা সবাই একটু, কালকে এক্সাম কয়টায় হবে, একটা বোন জিজ্ঞাসা কালকে এক্সাম কয়টায় হবে। প্রিয় ভাই বোন আমার যারা ক্লাসে এখন আসেন নাই, সবাই আসেন দেখি ক্লাস থেকে, সবাই কি ক্লাসে আসেন, আপনারা ক্লাস করেন ভাইয়া, সবাই ক্লাস করেন দেখি। আচ্ছা ক্লাসে মাত্র 17 জন ভাই বোনের উপস্থিতি, কেন উপস্থিত হলো না আজকে, এটা মানেও কোনো বুঝলাম না। আচ্ছা প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন, ক্লাসে আসেন, ক্লাসে এসে পিডিএফ পাবেন। ওদের সবাইকে বলে রাখেন আজকে পিডিএফটা কিন্তু একটু ব্যতিক্রম হবে, আজকে পিডিএফটা দিব যারা ক্লাস তাদেরকে, আপনারা ক্লাসও করবেন না, পিডিএফ নেবেন কেমনি কী রে ভাই, পিডিএফ নির্ভর হয়েন না, পিডিএফ নির্ভর হলে তো ভাই দেখেন আপনি যখন পড়াশোনা করছেন আপনি কি স্কুলে যান নাই বলেন দেখি, আমাকে স্কুলে গেছেন, স্কুলে না গেলে কখন কি পড়া হয় বলেন তো ভাই দেখি। আপনি যদি বই পড়ে মানুষ হতেন, আপনাকে বললাম ভাইয়া কি বললাম ভাইয়া, আপনি যদি বই পড়ে মানুষ হতেন, বই পড়েই মানুষ হতেন, তাহলে তো ভাইয়া আজকে আপনাদেরকে কোনো প্রতিষ্ঠান যেতে হতো বলেন তো দেখি ভাইয়া, আপনি নিজেই বলেন ভাইয়া আপনার কি কোনো প্রতিষ্ঠান যেতে হতো, লেখেন। আর রুল 3 ভাইয়া, রুল 3, রুল 3, এই রুল 3তে হচ্ছে আমাদের সকলে শিখে রাখেন যে জাস্ট কোনো বাক্যে, আচ্ছা আপনাদের কি কঠিন লাগতেছে আমাকে বলেন দেখি, আমি কিন্তু পৃথিবীর যে একবারে সহজ নিয়ম সেভাবেই করানোর ভাই চেষ্টা করতেছি রে ভাই, আপনাদের কঠিন লাগতেছে বলেন দেখি। জাস্ট, জাস্ট নাও লেখেন ভাই, জাস্ট, জাস্ট নাও সবাই লেখেন, জাস্ট, জাস্ট নাও, ইবার নেভার লেটলি, ইবার নেভার, ইবার নেভার, ইবার নেভার লেটলি, আবার বলতেছি ইবার নেভার লেটলি, রিসেন্টলি অলমোস্ট, ইয়েট, ইয়েট অলমোস্ট লেখেন, ইয়েট অলমোস্ট রিসেন্টলি, রিসেন্টলি লেখছি, রিসেন্টলি, রিসেন্টলি বা লেখা কিন্তু দেখি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, ইবার নেভার লেটলি, ইয়েট অলমোস্ট রিসেন্টলি থাকলে কি হয় ভাইয়া বলেন দেখি, থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট
টেন্স লেখেন যে কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, ইভার, নেভার, লেটলি, ইয়েট, অলমোস্ট, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কী হয় ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট। স্যার ক্লাস 9টায় ভালো হয় না, না হলে কোনো কষ্ট নেই। প্রিয় ভাই বোন আমার, ক্লাস 9টায় হবে। আপনারা জানেন না আমি আপনাদের জন্য কত আছি, ক্লাস 9টাই হবে। কালকে আমরা যে ব্যবস্থা করলাম, বিদ্যুৎ চলে গেলেও ক্লাস হবে ভাই, বিদ্যুৎ চলে গেলেও ক্লাস হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আবারও বলতেছি যে ক্লাস 9টায় শুরু হবে, পারলে 8টা 30-এ ক্লাস দেওয়ার চেষ্টা করবে ভাই। শুক্রবারে কিন্তু 2টা ক্লাস দেওয়ার চেষ্টা করবে। শুক্রবারে কিন্তু সবাই রেডি হয়ে থাকবেন ভালোভাবে। শুক্রবারে 2টা ক্লাস হতে পারে আমাদের। দেখেন ভাই, বললাম কি আমাদের ক্লাস 9টাই হবে। আজকে যেহেতু বিদ্যুৎ চলেছে, আমি আপনাদের বিশ্লেষণ ভাই, আপনাদের দায়িত্ব নিয়েছি। আমার একটা আছে না, বললাম তো আমি কতটুকু মানবিক বা দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই জানেন। আচ্ছা, আমি আবারও বলতেছি যে সারা ক্লাসে আসেন নাই, সবাই একটু ক্লাসে আসেন প্রিয় ভাই বোনের আমার। ক্লাসগুলো তো আপনাদের জন্যই, আপনাদের জন্য ক্লাস না। আজকে ক্লাস যারা মিস করেছেন তারা কি সব শিখে ফেলবেন? পন্ডিত আপনাকে আপনারা। আচ্ছা, একটা সহজ এমসিকিউ দিই আপনাদের, এক্সারসাইজ। হি হি ড্যাশ হি ড্যাশ আউট হি ড্যাশ আউট জাস্ট নাও। সে মাত্র বাহিরে গেল। হি জাস্ট নাও। আচ্ছা দেখি বললাম কি, হি ড্যাশ আউট জাস্ট নাও। আচ্ছা, আমি তো আপনাদের এখানে অপশনগুলো দিই, আপনারা সবাইকে একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করবেন। যে ওয়েন্ট গন, তারপর হচ্ছে আপনার হ্যাজ গন। সবাই বলেন দেখি একবার, কি আপনাদের কঠিন লাগতেছে ভাইয়া? সবার কি কঠিন লাগতেছে? এত সহজ করে বোঝাচ্ছি। দেখেন জাস্ট নাও, ইভার, নেভার, লেটলি, ইয়েট, অলমোস্ট, রিসেন্টলি থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। রুনা রহমান আপু ধন্যবাদ। লিখবেন বেশি বেশি লিখবেন, হ্যাঁ। যে কোনো বাক্যে জাস্ট নাও, ইভার, নেভার, লেটলি, ইয়েট, অলমোস্ট, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কী হয় বলেন তো দেখি? ওয়েন্ট, গন, হ্যাজ গন, হ্যাড গন। দেখি সবাই একটু দ্রুত গতিতে আমরা কমেন্টে আনসার করার চেষ্টা করব। সবাই কি আমরা কমেন্টে আনসার করার চেষ্টা করব? লেখেন সবাই লেখেন। আচ্ছা দেখেন, কথা হচ্ছে ভাই, বললাম কি সে ড্যাশ আউট জাস্ট নাও, সে বাইরে গেল। এখন আমাদের বলছে কি ভাই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন কি মনে আছে ভাইয়া? স্মৃতি মনে পড়ে? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের বি3 প্লাস কি আছে? অবজেক্ট আছে। তার মানে এখন দেখেন তো ভাই, হ্যাভ এস আছে মানে কি হিয়ের পরে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? হিয়ের পরে ভাই কি বসে? সারা জীবন কি বসে ভাই? হ্যাজ বসে। এখন হ্যাজ বসালেন, এখন দেখবেন যে হ্যাজ 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 এই যে গন আছে, হ্যাজের পরে কি আছে? গন আসে। লেখেন যে হ্যাজ গন, হি হ্যাজ গন আউট কি জাস্ট নাও, সে মাত্র বাহিরে গেল, সে মাত্র বাহিরে গেল। ওকে, আচ্ছা আপনাদের আরও কিছু সেন্টেন্স বলি, দেখি এটা আপনাদের যদি ক্লিয়ার হয়ে থাকে। আশা করি সকলে ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এখন আরও একটি এক্সাম্পল আপনাদের যেই, আপনারা সবাইকে একটু দ্রুত কমেন্টে আনসার করার চেষ্টা করেন। সবাই আনসার করবেন, হ্যাঁ ভাই। দেখেন ভাইয়া সবাই আনসার করবেন। আচ্ছা, আই ড্যাশ, এটা আমাদের বিসিএস এর গুরুত্বপূর্ণ এমসিকিউ। আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, আপ টু রিসেন্টলি, আপ টু নাও। ঠিকই আনসার করছে। আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। আমি আপনাদের দিচ্ছি যে আপনারা সবাই একটু আনসার করবেন। যে স্যান্ড, তারপর হচ্ছে স্যান্ড, সবাই আনসার করবেন, হ্যাঁ। যে হ্যাভ সেন্ট, হ্যাজ সেন্ট। সবাই আমরা কি বাক্যটা দ্রুত আনসার করার চেষ্টা করি। সবাই দ্রুত আনসার করবো, হ্যাঁ দেখি, হ্যাঁ সবাই দ্রুত আনসার করবো। আর যারা এখনও ক্লাসে যুক্ত হন নাই তারা সবাই একটু ক্লাসে আসেন। অলরেডি আমাদের অনেকগুলো এখন চলেই গেছেন। কেন যে আপনাদের ক্লাসগুলোর প্রতি অনীহা আমি আজও বুঝতে পারলাম না। আমার ব্যর্থতা না, আপনাদের ব্যর্থতা। আচ্ছা, আজকে পিডিএফটা বললাম তো, আজকে যা ক্লাস আছে আজকে আপনাদের পিডিএফ দেবো পার্সোনালভাবে, আর বাকিতে ওই যে 2 দিন পরে পিডিএফ দেবো। দেখেন যে আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। কীভাবে বলেন তো ভাইয়া? স্যান্ড
এখানে কী হবে আর পরে ভাইয়া কী বসে আর পরে হ্যাভ বসে স্যার তো বলেছিল কি প্রেজেন্ট পারফেক্ট স্যার স্যার কী বলেছিল সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের ভাইয়া কী মনে রাখবেন বলেন তো ভাইয়া হ্যাভের পরে কী আছে হ্যাভের পরে কী আছে সেন্ট আছে হ্যাভের পরে সেন্ট লিখেন হ্যাভের পরে সেন্ট তার মানে কি আমাদের কি এই সি নাম্বারটা হচ্ছে কি সঠিক অপশন আশা করি সকলে বুঝে গেছেন সাবাস ওকে আচ্ছা আচ্ছা ভাই ওকে বুঝছেন না দেখেন কুইক করেন হ্যাঁ ক্লাসটা একদম কুইক করা আছে তো যে আচ্ছা সবাই একটু খাতায় কলমে লেখেন দেখেন সবাই একটু খাতায় কলমে লেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সারা জীবন যেন ক্লিয়ার হয়ে যাবে আমার পেজ যতগুলো ভাই বোন আছেন আল্লাহর রহমতে সবগুলো বিষয় ক্লিয়ার করে দেবো আপনাদের এমসিকিউ সলভ দেবো আপনাদের বললাম না পড়া দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কি অনেক কিছু আপনারা কি ডেভেলপ দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা এখন এখন সবাই একটু একটা জিনিস সবাই একটু গুরুত্ব সহকারে ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখেন দেখেন রোল 4 হ্যাঁ রোল 4টা এতটাই গুরুত্বপূর্ণ ভাই আপনি যদি আজকে পর থেকে এইটা সমস্যা হয় ইনশাল্লাহ টাকা ফেরত দেবেন দেখেন যে সিন্স ফর লং কি সিন্স ফর লং এ ওয়ে সিন্স ফর লং এ ওয়ে হ্যাঁ সিন্স ফর হাউ লং সিন্স ফর হাউ লং লেখেন সিন্স ফর হাউ লং দ্বারা দূরত্ব বোঝালে কি দ্বারা ডিউরেশন বোঝালে কি হয় ভাই বলেন দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয় প্রেজেন্ট পারফেক্ট কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কন্টিনিউয়াস টেন্স হয় বলেন কি ভাই যে সিন্স ফর হাউ লং দ্বারা ডিউরেশন বোঝালে কি হয় ভাই বলেন দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কি কন্টিনিউয়াস টেন্স হয় এখন একটা জিনিস সকলে এই জিনিসটা ভালো করে বোঝেন যে পিরিয়ড অফ টাইম কি ফর আর একটা হলো আপনাদের কি ওইটা আমাদের কি আছে আমাদের ছিল পয়েন্ট অফ টাইম ছিল ওইটা আমাদের ছিল কি পয়েন্ট অফ টাইম এখন সবাই একটু গভীর মনোযোগ দিয়ে এই পয়েন্ট অফ টাইম দ্বারা কী আছে এবং সিন্স দ্বারা কী আছে এই দুটো জিনিস আপনাদের একটু আমি টেকনিক সহকারে লিখে দিয়েছি যে দূরে থেকে দেখেন কীভাবে বুঝবেন ভাই হ্যাঁ দূরে থেকে আমি সকাল থেকে টানা পড়তেছি বুঝেন যে আমি সকাল থেকে টানা পড়তেছি আমি সকাল থেকে টানা খাইতেছি আমি সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে যখন দেখবেন টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে যখন ভাইয়া নির্দিষ্ট সময় বোঝাবে কি বোঝাবে নির্দিষ্ট সময় বোঝাবে তখন কি হবে বলেন তো সিন্স হবে কি হবে সিন্স হবে আবারও বলতেছি নির্দিষ্ট সময় করে আমি সকাল থেকে আইতেছি সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে যেখানে দেখবেন সেন্টেন্সে কি আছে থেকে আছে সেখানে কি দেখবেন সিন্স দেখবেন যদি সিন্স দেখেন ভাইয়া কী হবে ভাইয়া বলেন দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে পিরিয়ড অফ টাইম এইটা আপনাকে আসলে অল্প সময় বোঝাবে কী বোঝাবে অল্প সময় কি আমি 2 ঘন্টা ধরে পড়তেছি আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি আমি 2 ঘন্টা ধরে খেলতেছি আমি 2 ঘন্টা যাবত টিভি দেখতেছি এই যে আপনার ধরে আসে কি 2 ঘন্টা ধরে খাচ্ছি 2 ঘন্টা ধরে বসে আছি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি এই যে ভাই ধরে বোঝাচ্ছে সেখানে আমাদের কি বসবে ফর বসবে দেখবেন যে আপনার সেন্টেন্স কি ফর বসবে এবং যখন একটা নির্দিষ্ট সময় বোঝাবে সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে খাচ্ছি আমি সকাল থেকে সে বোঝাচ্ছি সকাল থেকে দেখা যাচ্ছি যখন দেখবেন কোনো সেন্টেন্স থেকে আসে কী হবে ভাইয়া আপনাদের জাস্ট 2টা এক্সাম্পল দেখাই 2টা এক্সাম্পল দেখালে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমাদের এক্সাম্পল নাম্বার 1 দেখেন কীভাবে হবে ভাই হি দেখেন নিজেই বুঝবেন ভাই এটা কী হবে হি ড্যাশ ফর 5 আওয়ার্স দেখেন হি ড্যাশ ফর 5 আওয়ার্স অ্যান্ড স্টিল ইট ইজ স্লিপ এবং স্টিল ইট ইজ স্লিপিং সবাই লেখেন স্লিপিং হ্যাঁ অ্যান্ড ইজ স্টিল স্লিপিং লেখেন অ্যান্ড কি অ্যান্ড এটা আমাদের ছিল অ্যান্ড ইজ স্টিল স্লিপিং হ্যাঁ স্লিপিং দেখেন
কি বললাম ভাইয়া, হি ড্যাশ ফর 5 hours অ্যান্ড ইজ স্টিল স্লিপিং। আপনাদের একটু আগে বলেছি ভাই কী থাকে ভাই, ফর থাকলে কী হবে বলেন তো, ফর থাকলে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, আপনারা সবাই একটু আনসার করার চেষ্টা করেন। যে স্লিপ, তারপর হচ্ছে আমাদের স্লিপিং, সবাই বলবেন স্লিপিং, স্লিপিং। তারপর হচ্ছে আপনার সি নাম্বারটা হচ্ছে যে হ্যাজ বিন স্লিপিং, হ্যাজ বিন স্লিপিং, সবাই বলছেন হ্যাঁ, হ্যাভ বিন স্লিপিং। আর ডি নাম্বার হচ্ছে আমাদের কি, হ্যাড স্লিপড, হ্যাড স্লিপড। সবাই দেখি বলেন তো দেখি এটা আমাদের কী হবে, দেখেন কি বলছে যে ভাইয়া, কি বলছে, হি হি ড্যাশ ফর 5 hours, সে কি 5 ঘন্টা যাবত, কি বলেন তো, সে কি বলছে, আমি একটু বলে দেই, যদি আমরা এই বাক্যটাকে পরিপূর্ণ করি কী হবে বলেন তো, হি হ্যাজ বিন স্লিপিং ফর 5 hours, সে কি করছে, সে 5 ঘন্টা ধরে কি ঘুমাচ্ছে, সে 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, সে 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে এবং ইজ স্টিল স্লিপিং, সে কি এখনও ঘুমিয়ে আছে, সে এখনও ঘুমিয়ে আছে, সে এখনও ঘুমিয়ে আছে। কীভাবে হলো ভাই বলেন তো দেখি, যে হি হ্যাজ বিন স্লিপিং, হি হ্যাজ বিন কি স্লিপিং, এই যে ভাই ফর আছে, যখনই ফর থাকবে দেখবেন কোনো সেন্টেন্সের মধ্যে কী আছে, ফর আছে, দেখবেন কি ওই সেন্টেন্সটা আপনি যখন পুনরূপ পড়তে যান দেখবেন যে ওই সেন্টেন্সের আগে ভাই কী বসবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি কারো সমস্যা থাকে ভাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার গঠন কেমনি শিখে রাখেন ভাই, দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হ্যাজ প্লাস বিন, বিন প্লাস কি ভার্বের একটার সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। বিশ্বাস করেন ভাই, আমি প্রত্যেকটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা ভাই বোনকে একদম ভালো করে বোঝানোর জন্য, তাদেরকে আজকের পর থেকে আর সারা জীবনে কখনো কি এই রুলগুলো নিয়ে কোনো সমস্যা না থাকে। তার মানে কি, যে যখন হি হ্যাজ বিন স্লিপিং, সে কী করছে, সে 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। আজকে বসে দেখেন ভাই কোন ক্ষেত্রে আমাদের ফর বসে এবং কোন ক্ষেত্রে আমাদের সিন বসে। আচ্ছা আমি আবারও বলতেছি, আজকের পর থেকে আপনাদের সিনস এবং ফর নিয়ে কোনো সমস্যা থাকবে আমাকে বলে দেখি, দুই একটা তো ব্যতিক্রম থাকবে ভাই, দুইটা ব্যতিক্রম থাকবেই। তা আমি আবারও বলতেছি যে হি হ্যাজ বিন স্লিপিং, হি হ্যাজ বিন স্লিপিং। এখন বলেন আজকের পর থেকে আপনাদের সিন্স এবং ফর নিয়ে সমস্যা থাকবে ভাইয়া, বলতে পারেন যে স্যার সিন্স ফর হাউ লং ডিউরেশন বোঝানো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবাস গুড। আচ্ছা এই তো সুন্দর ভাই, সুন্দর করে শিখে গেছেন দেখেন। আচ্ছা এখন তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আপনার সবাই এক বাক্যে বলেন দেখি যে আপনাদের যে এই যে রুলগুলো করাচ্ছি, যে সিন্স পর আপনাদের কি আজকের পর থেকে সমস্যা থাকবে? প্রিয় ভাই বোন আমার, একটা ক্লাসও কি কোনো প্রকার সমস্যা নিয়ে যাবেন না, যাবেন না, যাবেন না। চেষ্টা করেন যে আপনাদের কি যেন আজকের পর থেকে কী না হয়, আর কখন কী না হয় না। স্যার ক্লিয়ার, আমাকে সবাই বলেন, আমি যে সহজ করে বোঝাচ্ছি ভাই চেষ্টা করবেন যে আপনারা বলেন আপনার কি প্রাইমারি ডিম বেসে ভর্তি আপনাদের কোনো ক্ষতি হয়েছে কিংবা আমাদের ক্লাসগুলো খারাপ হচ্ছে, আপনি একটু বলেন দেখি, সামনে আরও ভালো ভালো ক্লাস আসবে ইনশাল্লাহ। আচ্ছা যদি আমরা আরও একটা সেন্টেন্স বলি যে উই ড্যাশ ইংলিশ, উই ড্যাশ ইংলিশ সিন্স, দেখেন উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, দেখেন আওয়ার চাইল্ডহুড দেখেন ভাইয়া। দেখি আমি আপনাদের এখানে অপশনগুলো দিই, আপনারা সবাই একটু অপশনগুলো দেখার চেষ্টা করবেন ভাই। হ্যাঁ সবাই কি অপশনগুলো দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। হ্যাভ বিন লার্নিং, আর আমাদের বিন নাম্বার হচ্ছে কি হ্যাড লার্ন, সবাই বলার চেষ্টা করেন ভাই দেখি, হ্যাড লার্ন। সবাই নোট করেন ভাই, হ্যাঁ সবাই নোট করেন, সকালবেলা আপনাদের পিডিএফ দিব, অথবা কালকেও আপনি পিডিএফ দিতে পারি যে হ্যাভ বিন লার্নিং, হ্যাড লার্ন। আর সবাই আমাকে পার্সোনাল নোট দেবেন, দেখবেন কতজন ভাই বোন আমাদের গোয়েন্দা বা ইংলিশ দুর্বল আছে। তারপরে হ্যাড লার্ন, তারপর হচ্ছে আপনাদের হ্যাভ লার্ন, সবাই কমেন্টে বলার চেষ্টা করেন ভাই হ্যাভ লার্ন। আর আপনার 2 নাম্বারটা হচ্ছে ভাই কী বলেন তো, যে আপনার উইল লার্ন। সবাই বলে কী হবে আমাদের, দেখেন আমাদের কি হবে। এখন কোনো বাক্যের মধ্যে বাকি দেবেন যখন দেবেন সিন্স, তার মানে কি থেকে, সে শৈশব থেকে কি আমরা কি আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশব থেকে কি আমরা কি ইংরেজি শিখতেছি, আমরা ইংরেজি শিখতেছি। আজ পর্যন্ত কি আমরা এখন ইংরেজি শিখতে পারলাম না,
কেন বলতে পারেন? আমাদের সদিচ্ছা নেই ভাই, আমাদের সদিচ্ছা নাই। দেখেন এইগুলো কিন্তু ভাই আপনার কি বলছেন 9-10%, 9-10 পড়ায় কিন্তু ভাই বাংলাদেশে যত বড় শিক্ষক ভাই দেখেন ভাই, খাস বাংলা ভাষায় বলতেছি, যে কেউ ভাই 9-10 যে গ্রামারগুলো পড়েছিলেন ওই গ্রামারগুলোই পড়া ভাই, ওই গ্রামারগুলোই পড়া ভাই। তো শিক্ষক বলে আমি বানিয়ে নিয়েছি ভাই, এটা আদৌ সম্ভব না। ওই যে ছোটোবেলা থেকে ইংলিশ গ্রামার পড়ে আসছে, ওই ইংলিশ গ্রামারটা কি অহরহ আজকে পর্যন্ত পড়াচ্ছে। আচ্ছা, এখন সবাই বলে আপনাদের ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, গুড। তার মানে কি হ্যাভ বিন লার্নিং, হ্যাভ বিন লার্নিং। সকলের সমস্যা হলে বলতে পারেন, দরকার বলে ক্লাসটা আগামীকাল নিয়ে মানে কি ক্লাসটা একটু করে দেবো। আচ্ছা এখন বলেন, আচ্ছা এখন সবাই একটু গভীর মনোযোগ দেন, সবাই একটু গভীর মনোযোগ দেন। দেখেন সবাই আমরা একটু গভীর মনোযোগ দিই, দেখেন সবাই আমরা কি একটু গভীর মনোযোগ দিই। আচ্ছা আমাদের কি রুল ফুল ক্লিয়ার? দেখি কার কার রুল ফুল ক্লিয়ার হয়েছে, রুল ফোর ক্লিয়ার হয়েছে কার কার? সবাই আমরা একটু কমেন্টে লিখে দেখি রুল ফোর কার কার ক্লিয়ার হয়েছে, রুল ফোর কি কার কার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা সবাই একটু দ্রুত কমেন্ট করেন দেখি, সবাই দ্রুত, সবাই এক বাক্যে কমেন্ট করেন দেখি আমাদের রুল ফোর কার কার ক্লিয়ার হয়েছে, রুল ফোর কার কার ক্লিয়ার হয়ে গেছে। সবাই একটু এক বাক্যে কমেন্ট করেন, সবাই একটু এক বাক্যে কমেন্ট করেন দেখি রুল ফোর কার কার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা একমাত্র আখিয়াপুর ক্লিয়ার হয়েছে, বাকিগুলো কি ক্লিয়ার হয় নাই নাকি? হ্যাঁ রে ভাই, এ তো সবাই ক্লাস থেকে চলে গেল নাকি? রুল ফোর ক্লিয়ার দেখছেন, বাকিগুলা ক্লাস থেকে চলে গেছে। আমিও আজকে ঠিক করবো। হ্যাঁ সবাই একটু দেখেন তো প্রিয় ভাই বোন, যারা এখনও ক্লাসে আসেন নাই, আমি আবারও বলতেছি সবাই ক্লাসে আসেন, দেখেন আপনাদের জন্য তো ক্লাসটা। হ্যাঁ তো কটা বাজে দেখি ভাই, আল্লাহ 11টা 22 বাজে, এর জন্য তো ভাই চলে যাচ্ছে। আচ্ছা রুল ফোর ক্লিয়ার। আচ্ছা এখন রুল ফাইভ আসি, দেখেন ভাইয়া রুল ফাইভ, হ্যাঁ রুল ফাইভ আমাদের কিন্তু অলরেডি কি ওই যে বললাম না প্রেজেন্ট টেন্স শেষ। হ্যাঁ রুল ফাইভ সবাই একটু গভীর মনোযোগ দিয়ে আমরা কি রুল ফাইভটা ক্লিয়ার করে দেব। আচ্ছা লেখেন ইয়েস্টারডে, সবাই লেখেন কোনো বাক্যে লেখেন ভাই, কোনো বাক্যে, কোনো বাক্যে, কোনো বাক্যে কি ভাই বলেন তো, কোনো বাক্যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে লাস্ট, লাস্ট উইক মান্থ, উইক মান্থ ইয়ার লেখেন ভাই, উইক মান্থ ইয়ার, উইক মান্থ ইয়ার তারপর নাইট, সরি উইক মান্থ ইয়ার গত রাত, যদি আমাদের কি বোঝাই ভাই বলেন দেখি, কি বললাম ভাইয়া, কোনো বাক্যে আপনার ইয়েস্টারডে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার লং এগো লং সিন্স লেখেন, লং এগো লেখেন ভাইয়া, লং এগো, লং এগো, লং সিন্স, লং সিন্স। শুধু এগুলো এগুলো থাকে, এগুলো থাকলে কী হবে ভাইয়া ফার্স্ট ইনডিফিনিট, এগুলো থাকলে কি, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কী হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লেখেন যে কোনো বাক্যে ইয়েস্টারডে লাস্ট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লং এগো, লং সিন্স এগুলো থাকলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সবাই একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করি, সবাই দ্রুত। ওকে আবার চলে আসলাম। আচ্ছা ধন্যবাদ বাবুল ভাইয়া, আসছেন খুশি হলাম। আমি মাত্র আসলাম, জানো তো ফেরদৌস টুম্পা আপনি চলে গিয়েছিলেন ক্লাস শেষে, শেষ করে দেন ভাইয়া আর একটু। হ্যাঁ আরেকটা রুল পড়াবো, শেষ করে দেবো। হ্যাঁ পরবর্তী ক্লাস আমার রাত 9টায় আসবো, 2 ঘন্টা ক্লাস। হ্যাঁ আপনাকে মনে কিছু করবেন না। আচ্ছা ওকে দেখি আমরা যদি এখানে কিছু এক্সারসাইজ দিই, হি হি ড্যাশ go to his office yesterday, office yesterday। দেখেন হি ড্যাশ গো টু হিজ অফিস, তার অফিসে গিয়েছিল গতকাল। কী হবে বলেন দেখি, দেখি আমি আপনাদের কি এখন অপশন দিই, সবাই লেখেন দেখি ডাজ নট, সবাই লিখবেন। হ্যাঁ ডাজ নট, ডিড নট, ডাজ নট, ডিড নট, তারপর হচ্ছে হ্যাড গন, সবাই বলেন ভাই হ্যাড গন, আর আমাদের দিন নাম্বার হচ্ছে কি হ্যাভ গন। সবাই একটু লেখেন, হ্যাঁ
সবাই একটু লেখেন যে ডাজ নট, ডিড নট, হ্যাড গন, হ্যাভ গন। সবাই লেখেন দেখি আমাদের সেন্টেন্সে কীভাবে বলেন দেখি ভাইয়া। তাহলে আমাদের সেন্টেন্সটা কীভাবে বলেন দেখি সবাই। হ্যাঁ সবাই বলেন। আবার সবাই ক্লাসে আসেন, কেউ চলে যান না। হ্যাঁ সবাই ক্লাসে আসেন। হি ড্যাশ গো টু হিজ অফিস yesterday, ডাজ নট, ডিড নট, কি হ্যাড গন, হ্যাভ গন। সবাই লেখেন কী হবে ভাই বলেন দেখি। বলছে ভাই কি পাস্ট ইনডিফিনিট। ভাই বলছে কি ভাইয়া, বলছে কি ভাইয়া বলেন দেখি। বলছে কি আপনাদের পাস্ট ইনডিফিনিট। বলছে কি ভাই কি বলেন তো দেখি। পাস্ট ইনডিফিনিট বলছে কি ভাই কি বলেন তো দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি ভাই, ডাজ নট হবে না, ইম্পসিবল। হ্যাড গন হবে না, হ্যাভ গন কি আমাদের হবে কি ডিড নট। হি ডিড নট গো টু হিজ অফিস। গতকাল কি অফিসে যায়নি। ওকে সাবাস, ডিড নট। ওকে মাত্র 9টায় শুরু করবেন, 2টি ঘন্টা করবে। ওকে ক্লাস ভাইয়া 9টায় শুরু হবে বললাম তো। আমি আপনাদের বলছি না আজকে যে দরকার পড়লে আমাদের বিদ্যুৎ লাগবে না, আমাদের লোডশেডিং সমস্যা হোক ক্লাস চলবে ভাই। আমি বললাম না, আমি ইনশাল্লাহ কালকের মধ্যে সমস্যার সমাধান করে দেবো এবং আপনাদের পোস্ট করবো যে আজকের পর থেকে আপনাদেরকে কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে আমরা এখন আরেকটা এক্সারসাইজ আপনাদের যেই সবাই একটু কমেন্টে দ্রুত আনসার করার চেষ্টা করেন। ওকে আচ্ছা 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 ওকে। তার মানে হলো দ্য ওল্ড ম্যান দেখেন দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে। দেখি এটা কে পারেন। একটু আগে বলেছি ভাইয়া যদি কী থাকে ভাইয়া ইয়েস্টারডে লাস্ট দেখলাম, ইয়েস্টারডে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। তারপরে ভাই এটা কিন্তু নাইট কিন্তু গত রাত। আমারও আজকে গলাটা বসে গেছে, বুঝলাম না কিছু, গলা বসে গেল কেন দেখেন। নাইট লেখেন ভাই কি বলেন যে কোনো ভাইকে ইয়েস্টারডে তারপর লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট। তারপর হচ্ছে আপনার কি লং সিন্স এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কীভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমার শিখেছেন কি দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে। আমি আপনাদের লিখে দিচ্ছি, সবাই একটু দ্রুত কমেন্টে লেখার চেষ্টা করবেন যে হ্যাড ডাইট। সবাই লেখেন হ্যাড ডাইট। তারপর হচ্ছে ডাইট, সবাই লিখবেন ভাই। হ্যাঁ ডাইট। তারপর হচ্ছে আপনার কি সি হচ্ছে আপনার হ্যাভ ডাইট। তারপর আপনার কি হচ্ছে হ্যাভ ডাইট। তারপর হচ্ছে আপনার কি উইল ডাই। সবাই একটু কমেন্টে দুটো আনসার করেন যে দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে হ্যাভ ডাইট উইল ডাই। সবাই দেখেন কমেন্টে দ্রুত। আচ্ছা সবাই দেখেন প্রিয় ভাই বোন যে বৃদ্ধ লোকটি গত সোমবার মারা গিয়েছে। তার মানে আমাদের কি বলতে ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি বি টু। তার মানে কি ভার্বের বি টু মানে কি ডাইট কি ভার্বের বি টু। দেখেন ডাইট কি হচ্ছে ভার্বের বি টু। ডাইট হচ্ছে কি ভার্বের বি টু। আচ্ছা সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। সবাই দ্রুত আনসার করবো। হ্যাঁ আচ্ছা সবাই বুঝে গেছি। হ্যাঁ সবাই কি আমরা রুল 5 বুঝে গেছি। হ্যাঁ রুল 5 বুঝে গেছি। ওকে আচ্ছা সবাই একটু রুল 5টা ভালো করে দেখার চেষ্টা করেন। হ্যাঁ সবাই একটু রুল 5টা ভালো করে দেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনাদের কি আজকের পর থেকে আর কখনো কি সারা জীবনও কি ভুল হবে না। আশা করি আপনার আজকের পর থেকে আপনাদের কি আর ভুল হওয়ার কথা না। ইনশাল্লাহ ভুল আপনাদের হবেও না। ওকে আচ্ছা দেখেন রুল 6 অতীতের দুটি ক্রমিক ঘটনাকে লেখেন ভাই। অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে লেখেন ভাই। অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে বিফোর এর পূর্বে এবং আফটার এর পূর্বে কি বললাম ভাই এখন মজা একটা কাহিনী আসতেন। বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে কীভাবে বলেন তো অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে কি বসে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কী হয় ভাই বলেন তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাস এগুলো শিখে থাকেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন বলতে পারেন ভাইয়া তার মানে কি বিফোর এর পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিফোর এর পরে কি পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ মনে আছে আমাদের। হ্যাঁ
তাহলে এখানে যে অতীত কর্মী ঘটনার ক্ষেত্রে কি বিফোরের পূর্বে এবং আফটারের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কী হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে কি লেখা কেন ভাই কি অন্যটি কী হয়? অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অন্যটি ভাই এটাতে অনেক আসে ভাই, এটাতে অনেক আসে। অন্যটি কী হয়? অন্যটি হয়, অন্যটি কী হয়? অন্যটি পাস্ট ইনডিফিনিট হয়। অন্যটি ফার্স্ট ইনডিফিনিট হয়, ফার্স্ট ইনডিফিনিট হয়। লেখেন ওই যে বললাম না, বিফোরের পূর্বে যদি আপনার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পুরো বাক্য অংশ, তার মানে কি বিফোরের পরে কী হবে? বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আফটার যদি আপনার কী হয় বলেন তো, আফটার যদি আপনার কি আপনার তো পড়ে না, আপনার যদি আপনার কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সরি আপনার পাস্ট সরি কী লেখালাম আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আল্লাহ রে সব মানুষ করছি। এটা আমাদের কী বলেন তো, এটা আমাদের কি বাই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। কী বলেন ভাই? পাস্ট পারফেক্ট টেন্স। কি আমার অতীতে দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে বিফোরের পূর্বে এবং আফটারের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্যটি কী হয়? অন্যটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। স্যার ক্লাস শেষ করে দেন। আর প্রিয় ভাই বোন আমরা বেশিক্ষণ করবো না, মাত্র 2 মিনিট সময় দিন আমাকে। ওকে জি দেখেন পড়েন ভাই। এক্সারসাইজ 1, he dash the book, he dash the দেখেন ভাই, he dash the book before he retired, before he retired. এখন দেখেন মনোযোগ দিন, বিফোরের পরে কী হয়েছে ভাই? পাস্ট ইনডিফিনিট। কী হয়েছে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট, মনে রাখবেন। এবং বিফোরে আগে বসে ভাই বলেন তো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে? সাবজেক্ট আমি আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিই, সবাই একটু অপশনগুলো দেখে নেওয়ার চেষ্টা করেন। হ্যাড রিটেন, তারপর হচ্ছে আপনার রাইট লেখেন, রাইট, তারপরে হ্যাজ রিটেন লেখেন, হ্যাজ রিটেন, তারপর হচ্ছে আমাদের কি সর্বশেষ আমাদের হ্যাড রিটেন, তারপর হচ্ছে আমাদের হ্যাজ রিটেন, তারপরে কি আমাদের হচ্ছে হ্যাড রিটেন রাইট, তারপরে হ্যাজ রিটেন, তারপর হচ্ছে আমাকে উইল রাইট লেখেন সবাই, উইল রাইট লেখেন। এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কেন? দেখেন সবাই একটু দ্রুত কমেন্ট দেখে আনসার করার চেষ্টা করেন। সবাই কি দ্রুত আনসার করার চেষ্টা করেন। তার মানে কি আমাদের হি রাইট দ্য বুক, সে বই পড়েছিল কি বিফোর হি রিটায়ার্ড, সে কি রিটায়ার্ডের পূর্বে সে কি বই পড়তো, সে নিয়মিত কি বই পড়তো। তার মানে হি দ্যাশ দ্য বুক বিফোর রিটায়ার্ড মানে কি আমাদের বলতো একদম সিম্পল ভাই, পাস্ট পারফেক্ট টেন্স মানে কি বিফোরের আগে বিফোরের পূর্বে। তার মানে আমাদের কী হলো ভাইয়া? হ্যাড রিটেন। আমি কি হলো? হ্যাড রিটেন মানে কি হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড ম্যান। ওকে আচ্ছা আচ্ছা দেখি আমরা আরও কিছু বলার চেষ্টা করি, দেখি প্রিয়। আচ্ছা আর যাদের ক্লিয়ার হচ্ছে তারা কমেন্টে ক্লিয়ার লেখেন দেখি প্রিয় ভাই বোন। আচ্ছা ক্লাসটি কেমন লাগলো? সবাই এক বাক্যে একটু কমেন্ট করেন দেখি, সবাই এক বাক্যে কমেন্ট করবেন ক্লাসটি কেমন লাগলো ভাই বলেন। সবাই এক বাক্যে কমেন্ট করেন, আপনারা সবাই মন থেকে বলবেন হ্যাঁ ক্লাসটি খারাপ লাগে বলেন। আপনারা যে কেন খারাপ বলেন না বুঝি না কিছু, আপনারা যে কেন খারাপ বলেন না, খারাপ বলে টাস্টার বলবেন এই ভাই কী ক্লাস নেই কিছু তো বুঝি না ভাইয়া, বলতো ভাই সাহস করে বলে ফেলেন ভাই, দেখি একদিন সাহস করে আমাদের গায়ে করে খালি দিয়ে ফেলেন, সমস্যা নেই তোদের ভাই, অহরহ হচ্ছে ঘটনা ভাইয়া। ওকে ক্লাসটি খারাপ লাগলো অবশ্যই খারাপ বলে যাবেন আজকে। আল্লাহ রে প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অসাধারণ, ধন্যবাদ প্রিয় বোন আমার। দেখেন আমার বোনেরা এত ভালো কি বলবো রে ভাই। আই ক্যাম হুম আমি বাড়ি এসেছিলাম, তার মানে কি আফটার দ্য রেইন ড্যাশ দেখেন আই ক্যাম হোম এই যাবে। দেখেন ভাই কী হয়েছে? পাস্ট ইনডিফিনিট হয়েছে, বললাম না পাস্ট ইনডিফিনিট। অন্যটি হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। লেখেন ভাইয়া, হ্যাঁ ক্লাস সবাই লেখেন ভাই। আরে ভাই আপনারা আমাকে রাগ পাইলে খালি সমস্যা নেই ভাই কোনো। ওকে দেখি আমি আপনাদের অপশনগুলো দিই ভাইয়া। হ্যাড স্টপড সবাই লেখেন ভাই, হ্যাঁ হ্যাড স্টপ যদি পারেন লেখেন ভাইয়া। কী হচ্ছে ভাইয়া? হ্যাড স্টপ, তারপর হচ্ছে আমাদের কি হ্যাভ স্টপড সবাই লেখেন ভাই, হ্যাড
স্টপড। তারপরে আমাদের সি নাম্বার হচ্ছে কীভাবে বলেন দেখি, আমাদের সি নাম্বারটা হচ্ছে হ্যাড স্টপ, হ্যাভ স্টপড। আর হচ্ছে আমাদের কি, আর হচ্ছে আমাদের উইল স্টপ, লেখেন উইল স্টপ, উইল স্টপ, শেল স্টপ, লেখেন ভাই, হ্যাঁ সবাই লেখেন ভাই, লেখেন দেখি, সবাই লেখেন ভাই, সবাই লেখেন, সবাই লেখেন। আচ্ছা 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 প্রিয় ভাই বোন আমার, ওকে। মানে আমি আজকে আজকে ভাই অল্প বললাম, আজকে ভাই একদম অল্প পড়িয়েছি, কেউ মনে নেবেন না। আচ্ছা হ্যাড স্টপ, বাবলি আপু আনসার করেছেন, ধন্যবাদ। বাবলি আপু কিন্তু অনেক পরিশ্রমী, আপনি জানেন না তো, অনেক পরিশ্রমী। এই সকালে গিয়ে কলেজ করে আসে, তারপর বাসায় বাচ্চাকে খাওয়ায়, কত কিছু সামলায়, তারপর পড়াশোনা করে। আলপনা আক্তার আপু বাসায় অনেক কাজ করে, রূপসী বাংলা আপু কাজ করে, হারুন ভাইও কাজ করে অনেক, রোশনা আর রুকুমণি আপু ভালো কাজ করে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই এক বাক্যে বলবেন ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি খারাপ লাগলো বলবেন, ভালো লাগলো বলবেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ দেওয়ার জন্য, জানি না কতটুকু দিতে পারতেছি, তবে হ্যাঁ আপনাদের এত পরিমাণ ভালোবাসা দিব ইনশাল্লাহ, আপনারা চিন্তা করতে পারবেন না। যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। ভালো লাগছে, ধন্যবাদ প্রিয় বোন আমার, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু এক বাক্যে বলেন দেখি, সবাই এক বাক্যে বলেন ক্লাসটি কেমন লাগলো, আজকে ক্লাসটি কেমন লাগলো, সবাই কমেন্টে বলেন দেখি ভাই বোন আমার। হ্যাঁ দেখেন, আপনারা ক্লাসে উপস্থিত থাকেন, আমাদের নিশাতাপু তো একদম আমাদের ভুলেই গেছে। হ্যাঁ আচ্ছা, সবাই আমরা একটু ক্লাসে আসি পারলে, সবাই একটু ক্লাসে আসি, সবাই একটু আমার ক্লাসে আসি, চেষ্টা করি ক্লাসে আসার জন্য। হ্যাঁ সবাই ক্লাসে আসার চেষ্টা করি, সবাই মন থেকে ক্লাসে আসেন, নিয়মিত ক্লাস করবেন, ওকে। আচ্ছা দেখি সবাই একটু রুলটা বলেন দেখি, সবাই একটু রুলটা বলেন দেখি। অসাধারণ স্যার, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ ভালো লাগলো। ফারজানা হক শশী, আপনারা জানেন কি না, এই ফারজানা হক শশী আমার কাছে সেই অনার্স থেকেই পড়তেছে, অনার্স তৃতীয় বর্ষে তার সাথে পরিচয়, সে অনেক ভালো মনে একটা মেয়ে। হ্যাঁ আল্লাহকে উত্তম নিজেকে ব্যবস্থা করে দেখ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই এক বাক্যে বলেন দেখি আপনাদের ক্লাসটি কেমন লাগলো। আচ্ছা আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি, দেখেন প্রিয় ভাই বোন আমার, যাতে আমাদের কোনো বিদ্যুৎ সমস্যা না হয়, যে আপনারা একদম সুপার ডুপার ক্লাসগুলো করতে পারেন, এর জন্য আমরা চেষ্টা করতেছি যে ভাই দেখেন, যাতে আমাদের কোনো প্রকার কোনো সমস্যা না হয়, এবং সর্বোচ্চটা দেওয়ার জন্য আমরা সর্বত চেষ্টা করতেছি, এবং যাতে আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চটা পেতে পারেন, সর্বোচ্চটা পেতে পারেন ইনশাল্লাহ। আমরা এভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং আমরা কি সর্বোচ্চটা আপনাদের দিব আল্লাহর রহমতে। হ্যাঁ আচ্ছা প্রিয় ভাই বোনের আমার, সবাই এক বাক্যে জানান ক্লাসটি কেমন লাগলো। আমাদের রোশনাকা আপু জানিয়েছেন অসাধারণ ক্লাস, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ সবাই আমরা একটু ক্লাসে উপস্থিত হই, হ্যাঁ সবাই আমরা নিজ নিজ দায়িত্বে ক্লাসে উপস্থিত হব, ক্লাসটি করার চেষ্টা করব, এবং দেখবেন যে আপনাদের এর বিনিময়ের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখে যাবেন। এবং আমাদের হারুন ভাইয়া ক্লাস করেছে, ওকে ওকে ভাইয়া, ওকে ভাইয়া, ওকে, সবাই তুলে রাখেন। আর আমরা আপনাদের ইংরেজি এবং গণিত ক্লাস সপ্তাহে 2 দিন বোনাস দেবো। হ্যাঁ সপ্তাহে 2 দিন বোনাস দেবো, কে কে বোনাস ক্লাস করতে চান আমাকে পার্সোনালি নক দিয়েন। হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা, সবাই একটু কমেন্টে জানান, সবাই এখন কমেন্ট করেন ভাই, এখন তো চলে যাচ্ছেন ভাই। হ্যাঁ সবাই একটু এখন কমেন্ট করেন দেখি ভাইয়া, শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। আচ্ছা ধন্যবাদ প্রিয় বোনেরা আমার, আপনারা যে ক্লাসের প্রতি সিরিয়াস সেটাই বোঝা যাচ্ছে, আপনারা ক্লাসের প্রতি অনেক সিরিয়াস, এবং আমার কাছ থেকে বললাম তো ভাই সর্বোচ্চটা পাবেন আল্লাহর রহমতে, কেউ টেনশন নিয়েন না, সবাই সর্বোচ্চটা চেষ্টা করেন, এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের পাশে সর্বোচ্চটা দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস দেখা হবে। আমি আপনাদের কোন টপিকে ক্লাস হবে জানিয়ে দেবো আপনাদের প্রিয় ভাই বোন আমার। আপনারা রুটিন নিয়ে চিন্তা করেন না, রুটিন রেডি আছে, লেখা আছে হাতের, কিন্তু আমি আপনাদের পাবলিক হচ্ছে আমার অন্য সারার জন্য, সারা একটু মাঝে মধ্যে ক্লাস টাস একটু সমস্যা হয়। আমরা চেষ্টা করছি যে আপনাদের ক্লাস হবে, আপনাদের প্রত্যেকটা টপিকের ক্লাস হবে, টপিক নিয়ে কেউ টেনশন করেন না, টেনশন করেন না, আপনারা নির্বিঘ্নে ক্লাস করেন, পড়তে থাকেন, আর আমি আপনাদের চেষ্টা করি পড়া দেওয়ার জন্য, যাতে আপনারা সর্বোচ্চ সাপোর্ট পেতে পারেন। আল্লাহর রহমতে আমি যদি পাশে থাকি ইনশাল্লাহ আপনাদের পাশে সর্বোচ্চটা দিয়ে পাশে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।